নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মিঠির জন্য সকাল সকাল দেখো চলে এসছে বাড়িতে মাছ। এগুলো হলো জিওল মাছ, এই কটাই আপাতত আজকে আনা হয়েছে। এগুলোকে আমি জিয়ে রাখবো। ঠিক ঘড়িতে বাজে 8:30 মতো। মামাম কিন্তু এখনো ঘুমোচ্ছে। আর এখানটায় আমি দেখো চলে এসেছি ঘরে টুকটাক কাজগুলো সেরে নেওয়ার জন্য। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু মামামের জন্য খাবারটা আমি তৈরি করব। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, মামাম না ঠিক বুঝতে পেরে যায়। আমি ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু মামামও উঠে যায়। তো যাই হোক, এখন যাবে মামামের বাবা ডিউটিতে, তার জন্য গাড়িতে আমি জলটা দিয়ে দিচ্ছি। মামামের বাবা চলে যাচ্ছে এখন ডিউটিতে। মামাম কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু একটু কান্নাকাটি করে, কিন্তু আজকে একটু চুপ করেই রয়েছে, যেহেতু ঘুম থেকে উঠেছে। তো তার জন্য একটু মুডটা খারাপ আছে, তার জন্য কিন্তু বেশি কান্নাকাটি আজকেও করে। মামামকে সকালবেলার ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আমি যখনই রান্নাঘরে কোনো রান্না বান্না করি না কেন, মামাম কিন্তু চলে আসে আর রান্নাগুলো দেখে। এমনি সময় খেলাধুলো করে, কিন্তু আমি যখন কিছু রান্না করি ও কিন্তু বেশিরভাগটাই কোলে ওঠার জন্য বাইরে করে। তাই জন্যই কিন্তু সবটা সামলানো আস্তে আস্তে শিখে যাচ্ছি। মামামকে দেখো সামলাচ্ছি, তেমন কিন্তু আমি মামামের জন্য খাবারটাও বানাচ্ছি। আর ওকে একটু একবার আমি কোলে নিচ্ছি, একবার কিন্তু বসিয়ে রাখছি। ও এখানটায় দেখো একটু মিষ্টি খাচ্ছে, মিষ্টিটা দিয়ে কিন্তু এখানটায় বসিয়ে রেখেছি। কি মিষ্টি খাচ্ছ তুমি? দেখি একটা মিষ্টি আছে, দেখো। মিঠির বাবা আগের দিন কতগুলো ফল এনেছিল, তার মধ্যে ছিল বেদানা। তো বেদানার রস করে দিয়েছি। আর ও চা কিন্তু পছন্দ করে, মানে আমরা যখন চা খাই ওর কিন্তু খেতে ইচ্ছা করে, তাই জন্য কিন্তু বেদানার রসটাকে চা বলে ওকে খাইয়ে দিয়েছিলাম। বিকেলবেলা দিকটাতে ছাদে গেছিলাম, মামামও গেছিল আমার সঙ্গে। তো এখানটায় ছাদে কিন্তু জামা কাপড় পাচ্ছিলাম আমি, তখন কিন্তু ও আমাকে একটু অনেকটাই হেল্প করছিল। বলে না, মায়ের কিন্তু হেল্প করে একমাত্র বেশি মেয়েরা। হাতের জামা কাপড় নামানোর পরে না চলে গেছিলাম কিন্তু মিঠিকে নিয়ে রাস্তায় একটু ঘুরু ঘুরু করার জন্য। আর রাস্তার ধারে দেখো এই ফুলগুলো দেখার পর না পুরোপুরি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমার বাড়ির পাশে না এই ফুল গাছগুলো অনেক ছিল, তো তখন অনেক খেলা করতাম বান্ধবীদের সঙ্গে এই ফুলগুলো দিয়ে। যাই হোক, মিঠিকে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে দেখো মিঠির পাপার সাথে মিঠি কি সুন্দর শুয়ে শুয়ে খেলা দেখছে। আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা তোমাদের সঙ্গে বরংশ শেয়ার করি। মিঠির জন্য বাড়িতে আমি কেমন করে স্যারেলাকটা বানাই, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। পরিমাণটা তোমাদের মতো তোমরা বুঝে শুনে নিও, আমার অভ্যেস হয়ে গেছে করতে করতে, তো পরিমাণটাও কিন্তু আমি নিজের মতনই দিই। তো এখানটায় দেখো মুড়ি নিয়েছি আর মাখানা নিয়েছি পরিমাণ মতো। আর ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছি কাজু, আমন্ড আর আখরোট। আখরোটটা একটু কম দিয়েছি তোমাদের দেখানোর জন্য। কড়াইতে কিন্তু এমন করে আমি সাজিয়ে নিয়েছি, একেবারে কিন্তু সমস্ত কিছু টেলে নেব না। তো দেখো মাখানাটা একটু পরে টেলে নেব। প্রথমে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো হালকা আছে একদম আমি টেলে নিই। ড্রাই ফ্রুটগুলো এমন করে টালবো যাতে কিন্তু বেশি পুড়ে না যায়, বেশি লাল না হয়ে যায়। তো একটু বুঝে শুনে টেলে নিতে হবে। তারপরে দেখো ড্রাই ফ্রুটগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এই মাখানাগুলো খুব ভালো করে টেলে নিয়েছিলাম। আর মাখানাগুলো কিন্তু ভালো করে টেলে নেওয়ার পরে তারপরে কিন্তু মুড়িগুলো আমি দিয়ে দিয়েছিলাম একসাথে। এবার আমি টেলে নেব খুব ভালো করে। দেখো কি করে বুঝবে মাখানাগুলো খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে। দেখো মাখানাগুলো না একদম একটু মানে নরম, একদম শক্ত টাইপের থাকে। তো দেখো টেলে নেওয়ার পরে কিন্তু এমন একটা ক্রিস্পি ভাব চলে আসে। হাত দিয়ে ভেঙে দেখবে মুড়ির মতো যখন থেকে ভেঙে যাবে, তখন কিন্তু সমস্ত কিছু একটা থালার মধ্যে একটু নামিয়ে নেবে। কড়াই থেকে সাথে সাথে নামানোর পরেই কিন্তু ব্লেন্ডটা করবে না, না হলে কিন্তু একদম নরম ভাব চলে আসবে আর ড্রাই ফ্রুটগুলো থেকে তেল ছেড়ে দেবে। একটু থালার মধ্যে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে তোমরা ভালো করে মিক্সড করে নেবে। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো যখন তোমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করবে না, তখন না একেবারে মিক্সার গ্রাইন্ডারটা অনেকক্ষণ ধরে ঘোরাবে না, একটু থেমে থেমে তারপরে কিন্তু ব্লেন্ড করবে। না হলে কিন্তু ওই যে বললাম ড্রাই ফ্রুট থেকে তেলটা ছেড়ে দেবে। তোমরা চাইলে এটা ছাঁকনির সাহায্যে চেলে তারপরে কিন্তু একটা বয়মে করে স্টোর করে রাখতে পারো। তবে মিঠির খেতে অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমি আর কোনো রকম ছাঁকনিতে দিই। সন্ধ্যাবেলা টিফিনে মিঠির জন্য ছিল আটার গোলা রুটি আর আমাদের জন্য ছিল চাউমিন। তবে চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগে। তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, ফেসবুকে অবশ্যই আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।